সফলতা পায় নাই মুগিরা, সফলতা পায় নাই যারা ইসলামের আন্দোলনকে বাধাগ্রস্ত করেছে, যুগে যুগে কালে কালে বাধা দিয়েছে, তাদের মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিস্তব্ধ করতে চেয়েছে। কিন্তু যারাই নিবেতে এসেছে তারা চিরতরে নিবে গেছে। এখনো যদি কোরআনওয়ালাদের বিপক্ষে অবস্থান নাই, আর এই কোরআনওয়ালারা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যদি দিতে থাকে, তাহলে বাতিল নাস্তিকের মুরতাদেরা তিন খণ্ডের মতো ভেসে যাবে, বাংলার ভূখণ্ডে আল্লাহর কালেমা পতাকা উড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বলছেন, আমি কোরআন এমন বিষয় নাজিল করেছি, নুনাজিল, যিনি নাজিল করেছেন আল্লাহ পাক, যা মুমিনের জন্য সুচিকিৎসা এবং রহমত স্বরূপ, আর জালেমদের জন্য এটা ক্ষতি বৃদ্ধি করে। এই জন্য কোরআনের হুকুমত এই সমাজে চালু হোক। জালেমেরা কিন্তু এটা চায় না, ঠিক না? কিন্তু ইমানদারেরা চায়, জালেমেরা এটা চায় না। জালেমেরা জানে কোরআনের আইন যদি চালু হয় তাহলে এই সমাজে আমাদের মাতব্বরি চলবে না, অন্যায় চলবে না, সুদ চলবে না, 260টা বাড়ি করার মতো মানে তাদের কোনো ক্ষমতা থাকবে না। এরপরে থানার থেকে শুরু করে কোর্ট কাছারি আদালত সর্বত্রই প্রত্যেক জায়গায় যদি কোরআনের আইন যদি চালু থাকে, তাহলে এই দেশটা নয়, যদি কোরআনের আইন চালু থাকে গোটা পৃথিবী জুড়ে, তাহলে গোটা পৃথিবীতে জান্নাতের একটা পরিবেশ এবং আবহ সৃষ্টি হবে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন শুধু আমরা তেলাওয়াত করি, কোরআন আসলে যে মজা এটা আমরা বুঝি না। আমাদের দেশে এক ধরনের ফল আছে নারিকেল। এই নারিকেল যদি কোনো অপরিচিত মানুষ আসে, যারা নারিকেলের সাথে যাদের জানাশোনা নাই, পরিচয় নাই, বিদেশি মানুষ যদি নারিকেল খাইতে চায় আর যদি খেতে দেওয়া হয়, অমনি যদি কামড় শুরু করে, তাহলে কোনো স্বাদ পাবে? কারণ কোনো স্বাদই নাই। ওটা বের করে চোষা চুলাইয়া যদি মালয়ের উপরে কামড় দেয়, স্বাদ পাবে? কিন্তু দাঁত ভেঙে যেতে পারে। কিন্তু ওর ভিতরে মালয় ভেঙে যে সাদা আঁশগুলো আছে, এগুলো স্বাদ আছে না নাই? কোরআনের স্বাদ তখনই অনুভব করব যখন কোরআনের আইন সমাজে চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? না আপনাদের অসুবিধা আছে? যদি এটা চালু হয়, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মাস্তানি থাকবে না। যেমন এই যে কোরআন এখানে পড়ানো হয়, এই মাদ্রাসায় এত সুন্দর পরিবেশ, বিশেষ করে ওলামায়ে কেরাম আবার জুতা রেখে যায় একভাবে, জুতাটা আবার সোজা করে রাখে। এখানে কোনো ছাত্র কোনো হুজুরের সামনে যখন যায়, আত্তাহিয়াতুল শুরুতে বসে, অত্যন্ত শ্রদ্ধার ভক্তির সাথে থাকে, কারণ এখানে কোরআনের শিক্ষা আছে, ঠিক কিনা? কিন্তু ইউনিভার্সিটির মধ্যেই দেখবেন নিজের ছাত্র হয়ে তার লেকচারার, তার শিক্ষক, তার ওস্তাদের কলার ধরে ঘুষি মারতে একটু দ্বিধাবোধ করে না। কারণ বিশ্ববিদ্যালয়ে কোরআন নাই, কলেজগুলোতে কোরআন নাই, হাই স্কুলে কোরআন নাই। এগুলো না থাকার কারণেই সেই জায়গায় দেখবেন আপনারা যে সেখানে সন্ত্রাস সৃষ্টি হয়ে যায়। আর মাদ্রাসাগুলো কোন জায়গায়, গাজীপুরাই মাদ্রাসা এসে দেখবেন যে কোনো সন্তান কোনো সন্ত্রাস, ইয়াবাখোর অথবা নিষিদ্ধ কোনো পানি পান করে, এইরকম ইতিহাস আছে? নাই। তাহলে এই কোরআন যদি আইন পরিণত হয় তাহলে কি হবে, এটা আপনারা একটু অনুমান করে নিতে পারেন। এই কোরআন চালুর পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু জালেম যারা, তারা এটা কোরআন আইন চালু হোক এটা তারা চাইবে না। আগে শুনেছি যে মানুষ পুকুর চুরি করে, আর এখন আমি দেখতেছি মহাসাগর চুরি করছে, ঠিক কিনা? তাহলে চোর যারা, তাদের সাথে সম্পর্ক রাখা কোন ইমানদারের কি কাজ? বলেন, ইমানদারের কাজ? অসম্ভব। মুসলমান ভাইরা আমার, আমরা যারা ইমান আনব, ইমানের মূল ভিত্তি হলো, স্তম্ভ হলো 6টা।
আমরা যেমন বলে থাকি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে ঈমানের মূল স্তম্ভ 6টা বয়ান করা হয়েছে। 1 নম্বর ঈমান আনবো আল্লাহর প্রতি, 2 নম্বর ফেরেশতাদের প্রতি, 3 নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি, এরপরে 4 নম্বর রাসূলগণের প্রতি, 5 নম্বর কিয়ামত দিবসের প্রতি, পুনরুত্থান দিবস হবে তার প্রতি বিশ্বাস রাখতে হবে, 6 নম্বর তাকদীরের প্রতি। এই 6টা হলো ঈমানের মূল স্তম্ভ। জোরে বলেন কয়টা? 6টার মধ্যে যদি আপনি একটাকে বাইপাস করেন, 6টার মধ্যে যদি একটাকে আপনি ডিনাই করেন, অ্যাবাউট করেন, এই 6টার মধ্যে একটাকে যদি অমান্য করেন, তাহলে আপনার ঈমানের বৈপরীত্যের কাজ হলো, সত্যিকার অর্থে ঈমান হলো না। কারণ আমাকে পূর্ণাঙ্গ ঈমানদার হতে হলে অবশ্যই 6টা স্তম্ভের উপরে বিশ্বাস রাখতে হবে। আমরা বিশ্বাস রাখলাম, ধরেন ঈমান আনলাম, ঈমান আনার পরে একটা চিহ্ন থাকে, আলামত থাকে। ঈমানের চিহ্ন বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আনফালে বলে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহু আকবার। আল্লাহু আকবার পড়তে কি আমাদের কোনো সমস্যা হয় নাকি? গুনাহ হয় না। এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহু আকবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানকে তারা জঙ্গিবাদের স্লোগান মনে করে, ঠিক না? এরা হলো ফেরাউনের দোসর, এরা হলো আবু জেহেলের অনুচর। তারা তো আল্লাহু আকবার স্লোগানকে পছন্দ করে না। এখনো যারা এই আল্লাহু আকবার স্লোগানে, বিগত কয়েক বছর আগে আমি পত্রিকায় দেখেছিলাম চিটাগং এ একজন নেতা বক্তৃতা দেওয়ার সময় একজন স্লোগান, এই বাচ্চারা, এই বাবারা, তোমরা পরে শুনে তোমরা যাও, হ্যাঁ তোমরা যাও, এই কয়জন না তোমরা যা শুরু করছো তোমরা যাও, হ্যাঁ চলে যাও, আর যদি কথা বলো তাহলে কিন্তু থাকতে দেবো না, কথা বলো না। হ্যাঁ। তিনি বলেছেন, এই থাম, এই স্লোগানটা হচ্ছে জঙ্গিবাদের স্লোগান। নাউজুবিল্লাহ পড়েন। অথচ হাদিস শরীফে পড়েছি যে আল্লাহু আকবার স্লোগানের পাওয়ার কি পরিমাণ পাওয়ার, গোটা পৃথিবীর সবকিছু যদি এক পাল্লায় দেওয়া হয় আর আল্লাহু আকবার যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহু আকবারের পাল্লাটা ভারী হয়ে যাবে, তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, হামান, এদের যারা অনুচর, তারাও আল্লাহু আকবারের স্লোগানটা জঙ্গিবাদের স্লোগান তারাই মনে করতে পারে। কথা ঠিক কিনা মুসলমান ভাইরা? তাহলে ঈমানের চিহ্ন বলতে গিয়ে কোরআনুল কারীম কি বললেন? যে শুধুমাত্র মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম নিয়ে আলোচনা করলে কি হয়, তার অন্তরাত্মাটা কেঁপে ওঠে। ঈমানদাররা যখন কোরআন শোনে, রাসূলের জীবনী শোনে, আল্লাহ পাকের কথা শোনে, তখন তার আত্মাটা কেঁপে ওঠে ভয়ের কারণে, ঠিক কিনা? আর তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, এটা যদি গুরুত্বের সাথে শুনতে থাকে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাআলা তার ঈমান বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে ঈমানের চিহ্ন পেয়ে গেলাম। এখন ঈমানের দাবিটা কি? চিহ্ন পাওয়ার পর এখন জানবো ঈমানের দাবি কি। ঈমানের দাবির কথা বলতে গিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ তোমরা আনুগত্য করো আল্লাহর। কার আনুগত্য করব? আনুগত্য করো আল্লাহর। এরপরে আনুগত্য করো রাসূলের আদর্শ বাস্তব জীবন অনুশীলন করো। আমার মুসলমান ভাইরা খুব ভালো করে কথাগুলো বুঝবেন, কারণ আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই?
হাদিস শরীফে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যেই পর্যন্ত তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, সন্তানাদি দুনিয়ার সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রসুলকে বেশি ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবা না। কোরআনুল কারীমের সূরা তওবার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, হে নবী আপনি বলে দেন, বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, স্ত্রীর চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, যে ব্যবসায় লস হওয়ার আশঙ্কা তুমি করো, এই ব্যবসা বাণিজ্যের চাইতে, এমনকি গোটা পৃথিবীর সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমার রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ এই তিনটা বিষয়কে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সেই ইমানের দাবিতে সত্যবাদী না। ঠিক না ব্যাঠি? জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রসুলকে, আল্লাহকে, জিহাদ ফি সাবিলিল্লাহকে। আজকে জিহাদের নাম শুনলেই এক ধরনের মানুষ তারা চোখ মোটা করে, এরা জঙ্গিবাদ মনে করে। ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু যারা ইমানদার হবে তার একটা কোয়ালিটি হলো ইমানদার ভীত সন্ত্রস্ত হবে না, ইমানদাররা হবে সংগ্রামী। জোরে বলেন কি হবে? ইমানদাররা হবে সংগ্রামী। দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করবে না, ড্যাগারকে ভয় করবে না, বন্দুকের গুলিকে ভয় করবে না। যেমন আমার দেশে যে সন্তানগুলো বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়া যারা বন্দুকের নলকে তারা ফুল দিয়া ওয়েলকাম জানালেন, ইস্তেকবাল জানালেন, তার মানে হলো জালেমের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে, আমার ভাইরা সাইদ সহ যত ছেলেরা শহীদ হয়ে গেছে, একটা সামনে যখন পড়ে গেছে আবার দৌড়ে আর একজন যা বুক পেতে দিয়েছে, কিন্তু জালেমেরা গুলি বন্ধ করে নাই, বরং দেখা গেছে এদের গুলি করার পরে এই লাশগুলোকে আবার ভ্যান গাড়ির উপরে তুলে তার উপরে আগুন ধরিয়ে দিয়েছে। আমার ভাইরা যেই ধরনের আচরণ করেছে, এটা ফেরাউন আর নমরুদ এমন বাজে আচরণ করে নাই। ঠিক কিনা? ভয় পান না তো? আবার ভয়ের কারণ নাই, এখন আর সেই সময় নাই। কোরআন হাদিসের মাহফিলে কথা বলতে গিয়ে যদি কেউ বাধা দিবার আসে, কোনো আবু জেলে খালাতো ভাই, হাত ঠিক রাখবেন, মুষ্টি ঠিক রাখবেন। কাজে আর সেই সময় নাই, কোরআনের হক কথাগুলো খুলে খুলে বলতে হবে। ঠিক কিনা? ইমানদার ব্যক্তিরা আল্লাহ সারা পৃথিবীর কাউরে ভয় করে না, জেলের ভয় করে না, জুলুমের ভয় করে না, এবং তাদেরকে যদি হত্যাও করে তারা পরোয়া করে না। বছরের পর বছর জেল থাকা সত্ত্বেও কখনো ইসলামী আদর্শকে বিকিয়ে দিয়ে কখনো বিপন্ন করতে চায় না। জীবনকে বিসর্জন দিয়ে হলে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে তারা নিজেকে নিযুক্ত করে। ঠিক কিনা? এটা হলো ইমানদারের পরিচয়। তারা হবে সংগ্রামী, তারা ভীত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার এদের পরিচয় দিতে গিয়ে বলতেছেন, আল্লাহর পথে ঈমানদাররা যুদ্ধ করে দিন কায়েমের আন্দোলনে নিজেকে শরীক রাখে। আমার ভাইরা, আপনারা খেয়াল করেছেন হেফাজতের অনুষ্ঠানে শাপলা চত্বরে হেফাজতের যে মিটিং এর মধ্যে তারা ছিল নিরপরাধ মানুষ, যাদের হাতে তাসবিহ আর জায়নামাজ ছিল। কথা ঠিক কিনা? সেই সময় দেখা গেছে 5ই মেতে কিভাবে তারা গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করে, রক্তাক্ত ইমানদারের ওলামায়ে কেরামের রক্ত যেখানে জড়েছে, এরপরে পানি দিয়া তারা পরিষ্কার করেছে।
এমন ধরনের ব্যক্তি আছে যারা বলেছে যে এরা আলতার রং নিয়ে আলতার রং লাগাইয়া এরা রক্তাক্ত দেখাচ্ছে, মুসলমানদেরকে হত্যা করার পরে উপহাস করেন। আমার মুসলমান ভাইরা, এই নেতাগুলো আজকে এমন অবস্থা হয়েছে, যেই নেতা যিনি কথাটা বলেছিলেন আমার ভাইরা, সেই লোকটাও তো গ্রেপ্তার হয়ে গেছে। এই লোকটা এখন চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে। আবার যেই লোকটা গর্ব করেছিল আমি অমুককে ফাঁসির রায় করেছি, ওই বেচারার বিসি ছুটা ফেলাইছে। ঠিক কিনা ধরে বলেন? বিচারপতি শামসুদ্দিন মানিক এত গর্ব ভালো নয়। সেজন্য সব জিনিস একটা পরিণতি আছে, দুনিয়ারও শুরু আছে এবং শেষ আছে। আর দুনিয়া কলিল ফালিয়া ধাকু ফিহা, দুনিয়া খুবই অল্প সময়ের জন্য, যার শুরু আছে যার শেষ আছে, কিন্তু আখিরাতের শুরু আছে যার শেষ নাই। ফাইদান কতাআতিদ দুনিয়া ওয়াসারু ইলাল্লাহ, যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফালইয়াস্তানিফুল বুকালা ইয়ানকাতউ আবাদা, ওই দিন দুনিয়ার জীবনে নাফরমানি করার কারণে, ইমান বিধ্বংসী কাজের সাথে জড়িত হওয়ার কারণে আমার ভাইরা তাদের কান্না শুরু হয়ে যাবে, আর জীবনে কখনো কান্না বন্ধ হবে না। ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জিন্দেগিতে হায়াত নামক জিন্দেগি পাওয়ার পরে কোরআনুল কারীম অনুযায়ী জীবন পরিচালনা করেন। কাজেই আপনারা কোরআনের আইন প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করবেন না, আর যারা করতে যায় তারা নিস্তে নাবুদ হয়ে যায়, ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যায়। কথা ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, যারা আল্লাহদ্রোহী, যারা খোদাদ্রোহী, তারা যুদ্ধ করে শয়তানের পক্ষে। আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী কারা? তাগুতি শক্তি হচ্ছে যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চায় না, যারা চায় তাদেরকে বাধা দেয়। এইরকম হচ্ছে তাগুতি শক্তি। তাহলে তাগুতি শক্তির সাথে কোন ইমানদার সম্পর্ক রাখতে পারে? কোন জালেমের শক্তি বৃদ্ধির জন্য যদি সহযোগিতা করে, তাহলে সেও জালেম, সেও জাহান্নামে যাবে। আর জালেমকে আল্লাহ হেদায়েত দেন না। আর এই জালেম ব্যক্তি হবে যারা, তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ মামলা দায়ের করবে। আল্লাহর মামলা থেকে বাঁচার কোন সুযোগ কারোর আছে? অসম্ভব, কোন সুযোগ নাই। এই জন্য আমার ভাইরা, যেই নেতারা ইসলাম বিরোধী নেতা, এই নেতারা যখন জাহান্নামের আগুন দিয়ে তারে সেক দেওয়া হবে, এমনকি তার এপিট ওপিট করা হবে, উলুট পালট করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বললেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহু আকবার। তার মানে যেদিন তাদের চেহারাগুলো আগুনে উপর করে দেওয়া হবে, যেমন কই মাছ ভাজি করে, যেমন ডিম ভাজি করে, এক সাইডে হওয়ার পর আবার উল্টায়া দেয়, তুকাল্লাব উলট পালট করে দেয়। এইভাবে জাহান্নামের আগুন দিয়ে তাদের চেহারাগুলোকে উলট পালট করা হবে। যেই সমস্ত নেতারা ওলামায়ে কেরামের রক্ত দিয়ে হোলি খেলেছে, নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে, যারা বছরের পর বছর, আমাদের মামুনুল হক সাহেব তো, উনি তো, আচ্ছা বলেন, উনি কি কোনো সন্ত্রাসী? ওনাকে এইভাবে জুলুম নির্যাতন করে প্রায় পঙ্গু হওয়ার মতো হয়ে গিয়েছিল। আবার বিশ্ব বরেণ্য নন্দিত অগণন মানুষের হৃদয়ের স্পন্দন, তাকে 13 বছর জেলের মধ্যে রাখা হলো। কথা ঠিক কিনা? জেলের মধ্যে রাখার পরে ওরা চাইছে যে এ দেশ থেকে টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইসলামওয়ালা, মসজিদ মাদ্রাসা ওয়ালারা যারা এই দেশে যাতে টুপিওয়ালাদের উত্থান না হয়, এই চেষ্টা তারা করেছে। কিন্তু যারা চেষ্টা করেছে তারা নিক্ষিপ্ত হয়েছে। ঠিক কিনা? এটা সফলতা পায় নাই ফেরাউন, সফলতা পায় নাই নমরুদ, সফলতা পায় নাই আবু জাহেল, সফলতা পায় নাই মুগিরা, সফলতা পায় নাই যারা ইসলামের আন্দোলনকে বাধাগ্রস্ত করেছে, যুগে যুগে কালে কালে বাধা দিয়েছে, তাদের মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিস্তব্ধ করতে চেয়েছে। কিন্তু যারাই নিবেতে এসেছে তারা চিরতরে নিবে গেছে। এখনো যদি কোরআনওয়ালাদের বিপক্ষে অবস্থান নাই, আর এই কোরআনওয়ালারা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান যদি দিতে
পতাকা উড়বে। সম্মানিত ভাইরা, লিল্লাহি তাকবীর বাইরে থাকে কেন, ভিতরে আসে নাকি? হ্যাঁ, তাই তো করবো, এটা আমার জানা আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে অন্যায় করলে তাকে আঘাত করা হবে, এটা আমার কথা না, আল্লাহর কথা। তখন তারা কি বলবে? আতাআনা আল্লাহ ওয়া আতাআনা রাসূল। যদি দুনিয়ার জিন্দেগিতে আমরা আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, রাসূলের তরিকায় চলতাম, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না, আজকে এই শাস্তির সম্মুখীন হওয়া লাগতো না। বলেন তো দেখি, সেই দিন এই আফসোস করে কোনো লাভ হবে? মুসলমান ভাইরা আমার, কিন্তু যারা কর্মী বাহিনী থাকবে, ওই সমস্ত নেতার অনুসারী যারা ছিল, তারাও যখন জাহান্নামের দ্বার প্রান্তরে চলে যাবে, তারা তখন আফসোস করে বলবে, কি বলবে? আল্লাহ কোরআনে বলেছেন, তারা বলে, আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহু আকবার বলেন। তারা বলবেন, আমরা বড়দের আনুগত্য করেছিলাম, বড়রা যা বলেছে আমরা সেটাই করেছি। ওরা বলেছে নিরপরাধ মানুষদেরকে তোমরা ধরে ধরে মামলা ঢুকায়া দাও, তাই করেছি। ওরা বলেছে হত্যা করো, আমরা হত্যা করেছি। ওরা যা বলেছে তাই করেছি। সুতরাং ফাআদাল্লুনা সাবিলা, এই সমস্ত লোকেরা পথভ্রষ্ট করেছে। আল্লাহ এই লোকদেরকে আমাদের পায়ের কাছে এনে দাও, ওদেরকে পায়ের তলে বিমর্দন করে জাহান্নামে চলে যাই। মুসলমান ভাইরা আমার, খুব সংক্ষেপ করে নিয়ে আসবো, খেয়াল করেন। এই জন্য ইমানের যে স্তম্ভগুলো আছে, যে নীতিগুলো আছে, এর সাথে আমাদের মজবুত হতে হবে, আর কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা লাগবে। কারণ এই মাদ্রাসায় কোরআনুল কারীম পড়ানো হয়। এই জায়গায় একদিন দাওরা হাদিস মাদ্রাসাও হতে পারে, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সেই জন্য কোরআনের সাথে যদি সম্পর্ক রাখে মানুষ, তাহলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক তাদের হয়ে যাবে। রাসূল বলেছেন, মা মিন শাফিঈন আ'যামা মানজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা মিনাল কুরআনি ওয়ালা নাবিয়্যুন ওয়ালা মালাকুন গায়রুহু। আমার ভাইরা, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন, তাহলে এ কোরআনুল কারীম পরকালে আপনার জন্য সুপারিশ করবে, যেই সুপারিশ আল্লাহর দরবারে নবী রাসূল এবং ফেরেশতাদের চাইতে গ্রহণযোগ্যতা বেশি পাবে। শুধু তাই না, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখা যায়, আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআনের সুপারিশ সব থেকে বেশি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক আমাদের রাখার দরকার আছে না নাই? এই জন্য বিশ্ব নবীর সাথে ভালোবাসা আমাদের রাখতে হবে। বিশ্ব নবীকে এমন ভালোবেসেছেন, দুটো উদাহরণ দিয়ে আমি কালেকশনের দিকে এগোচ্ছি, খুব ভালো করে খেয়াল করবেন আমার ভাইরা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি যেভাবে বিশ্ব নবীকে ভালোবেসেছিলেন, আল্লাহর যে আনুগত্য করেছিলেন, তার একটা নমুনা, একটা দৃষ্টান্ত হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা এরিয়া দিয়ে হেঁটে যেতেছিলেন, পাশেই ছিল একটা ইহুদিদের স্কুল। ইহুদিরা ইসলামের চূড়ান্ত দুশমন, তার প্রমাণ আজকে মধ্যপ্রাচ্যের ভিতরে বিস্ফোরণে পরিণত হয়েছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে ওরা শেষ করে দিল। এরপরে লেবানন সহ আরো যে রাষ্ট্রগুলো আশেপাশে আছে, ওরা শেষ করতেছে। কিন্তু আপনার ভীত হবেন না, সন্ত্রস্ত হবেন না। ইমানের দাবিতে যদি সত্যবাদী হয়, আল্লাহর সাহায্য, গায়েবী মদত আসবে। কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাবার সময় স্কুলের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। ওই জায়গায় পড়াইতেছিল ইহুদি একজন খ্রিস্টান পণ্ডিত। ইসলামের বিরুদ্ধে যতগুলো কথা আছে সবগুলো বলতেছিল, ছাত্রদের মধ্যে বীজ বপন করতেছিল। তিনি চিন্তা করলেন, এই জায়গায় তো আমার দায়িত্ব এদেরকে দাওয়াতি কাজ করা। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেছেন, ঈমানদাররা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলে আয়ালদেরকে বাঁচাও। কারণ আল্লাহ রব্বুল আলামিন
আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, আল্লাহ পাক যে কোরআনুল কারীম নাজিল করেছেন এটা মানুষের মধ্যে পৌঁছানো। তিনি ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করে তিনি দাওয়াতি কাজ করলেন। তোমরা যা বলতেছো এর মধ্যে কোনো কল্যাণ নাই, তোমরা ইসলামের মধ্যে আসো। এ কথা যখন তিনি বলে দিচ্ছিলেন, আমার মুসলমান ভাইরা ডাকদা বললেন, শোনো এমন একটা দিন আসবে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলেন সেই দিন ফেরেশতারা তো নির্মম হবে, কঠোর হবে, যাদের মায়া নাই, দয়া নাই। দুনিয়ার জীবনে যদি তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনের সাথে সম্পর্ক না রাখতে পারো, কবরের মধ্যে যে ফেরেশতা আসবে তাদের তো মায়া নাই, দয়া নাই। দুনিয়ায় কোনো মানুষকে যদি আঘাত করা হয় তাহলে তাকে রক্ষা করার জন্য কেউ না কেউ আসে, কিন্তু যেই ফেরেশতারা আঘাত করতে আসবে আপনার আমার কথা শুনবে না, এত নির্মম আর কঠোর হবে। মুসলমান ভাইরা আমার, এতগুলো কথা বুঝালেন আবু বকর। এতগুলো কথা বোঝানোর পরে ইহুদি লোকটা ডাক দেয়, বলে তোমার এই কথা আমি শুনবো না, বরং আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্রী ভাষায় গালি দিল। এরপরে ডাক দেয় বলতেছে, তুমি এখান থেকে চলে যাও। হযরত আবু বকর স্কুলের মধ্যে সেই ইহুদিকে যখন আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্রী ভাষায় গালি দিয়েছে, তখন হাতটা টান টান করে ওই ইহুদির গালে থাপ্পড় মেরেছে, চপেটাঘাত করেছে। সুবহানাল্লাহ ধরে বলেন। আঘাত করলেন যিনি, তিনি আবু বকর। পৃথিবীর মধ্যে উম্মতের মধ্যে সবথেকে নরম দিল, রহম দিল যার, সেই আবু বকর তিনি গরম হয়ে গেলেন আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেওয়ার কারণে। ওই মুহূর্তে চিন্তা করলো, এখন যদি আমরা আবু বকরকে মারি, কিন্তু মারতেও পারে তারা, অনেক সংখ্যায় অনেক সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তাদের ভিতরে এত ভয় এসে গেল। আবু বকর চলে গেলেন। ওরা তখন পরামর্শে বসলো কি করা যায়, এই বিচারটা কারে দেওয়া যায়। তারা সকলে মিলে পরামর্শ করে সিদ্ধান্তে উপনীত হলো, যদি ইনসাফপূর্ণ সঠিক বিচার করতে পারে তাহলে মুসলমানদের সেই নেতা বিশ্ব নবী মুহাম্মাদই করতে পারে। সুবহানাল্লাহ বলেন। একমাত্র সেই ইনসাফপূর্ণ বিচার করতে পারে। চলো সেখানে যাই। ইহুদিরা চলে গেল। যাওয়ার পরে কি বলছে, আপনার আবু বকর দেখেন আমার থাপ্পড় দিয়ে গালটা লাল করে দিছে, যা আমার থাপ্পড়ের দাগ আমার গালে আছে। কয় কে? কয় আবু বকর। কয় মনে হয় না। রসুল বিশ্বাস করতে পারছেন না যে আবু বকর তাই এটা থাপ্পড় মারবে, আমার বিশ্বাস হচ্ছে না। হয়তো ওমরের দ্বারা এটা সংগঠিত হতে পারে। কার দ্বারা? ওমরের দ্বারা। যেহেতু উনি একটু মেজাজি মানুষ, ওনার দ্বারা হতে পারে, কিন্তু আবু বকরের দ্বারা হতে পারে না। ইতিমধ্যে আবু বকর কাছাকাছি এসে গেছে রসুলের কাছে। সুবহানাল্লাহ বলেন। কাছাকাছি আসার পরে ওই মুহূর্তে তিনি দেখলেন যে সর্বনাশ, যিনি আমার স্কুলে ঢুকে থাপ্পড় মেরেছে, এখন তো তার এরিয়া, না জানি আর এক গালে থাপ্পড় মারে। রসুলের সামনে সালাম দিলেন। হুজুর বললেন, আবু বকর তুমি কি ইহুদিকে মেরেছো? কয় জি আমি মেরেছি, কিন্তু কেন মেরেছি আপনি জিজ্ঞেস করেন। তখন বলতেছে, না হুজুর আমরা কিচ্ছু বলি নাই, অযথা অযাচিত ভাবে আমারে আঘাত দিয়েছে, এটা আমি কিচ্ছু বলি নাই। আবু বকর বললেন, হুজুর আপনাকে এবং আমার আল্লাহকে বিশ্রী ভাষায় গালি দিয়েছে। আমি এত রাগ আমি কখনো করি না, কিন্তু আমার সামনে আমার আল্লাহ আল্লাহ রসুলকে যদি কেউ কটাক্ষ করে, আঘাত দিয়া, অবজ্ঞা করে যদি কথা বলে, তখন আমি আর নরম থাকতে পারি না, আমি গরম হয়ে যাই। সুবহানাল্লাহ বললেন না? আবু বকরের মতো মানুষ যিনি গরম হয়ে গেলেন, নরম মানুষ হওয়া সত্ত্বেও ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, গালি দেওয়ার কারণে তিনি গরম হয়ে গেলেন। এখনো যদি আমাদের মাঝে, আমাদের দেশে, আমাদের সামনে আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, রসুলকে নিয়ে যদি কটাক্ষ করে, প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব হচ্ছে, ইমানি দাবি হচ্ছে, ইমানের চেতনায় উজ্জীবিত হয়ে তাহলে তার বিরুদ্ধে সংগ্রাম করে আল্লাহর রসুলের ইজ্জতের পক্ষে আন্দোলনে আমাদের দাঁড়াতে হবে। যারা যারা রাজি আছে দুহাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনারা ইমানদারি আছেন, হবেন না কেন? এই মাদ্রাসা প্রধান পৃষ্ঠপোষক আমার হুজুর কাছে এসছেন, কত ভালোবাসছেন। আচ্ছা দেখেন, আপনার স্ত্রী, আপনার কন্যা আপনার অনুমতি নিয়ে যদি বাইরে যায়,
কিছুক্ষণ পর এক যুবক এসে বলল, আপনার কন্যা আপনার স্ত্রীর সম্ভ্রম লুণ্ঠন করা হয়েছে, ইজ্জত হানি করা হয়েছে, অমুকে রাস্তায় ধরে এই অন্যায় কাজ করছে। বলেন তো আপনার ভিতরে কি প্রতিশোধের আগুন জ্বলবে না জ্বলবে না? অথচ আল্লাহ পাক বলেছেন, বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, বোনের চাইতে, জমি জমার চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, গোটা পৃথিবীর সবকিছুর চাইতে আল্লাহ রসুলকেই বেশি ভালোবাসতে হবে, আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালোবাসতে হবে। তা যদি না হয় তাহলে সে মুনাফিক। কথা ঠিক কিনা? এই জন্য ভালোবাসা দেখাতে হবে। আর ভালোবাসা সৃষ্টি হয় যেখানে, এটাই মাদ্রাসায়। এখানে সাহায্য করার জন্য আপনারা রেডি আছেন তো? ছোট্ট একটা কথা বলি, আল্লাহ রসুলকে কত ভালোবেসেছেন, শিশুরাও ভালোবেসেছেন। তিনি তো সকলের জন্য মডেল, তিনি তো শিশুদের জন্য মডেল, যুবকদের জন্য তিনি আদর্শ। এরপরে তিনি একজন স্বামী হিসাবে আদর্শ, তিনি নেতা হিসাবে আদর্শ, নানা হিসাবে আদর্শ। তিনি গোটা পৃথিবী যদি এক না একতন্ত্রে চলতো, আর সেই রাষ্ট্রের যদি রাষ্ট্রপতি হতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে গোটা পৃথিবীতে শান্তির সুবাতাস বয়ে যেত। কথা ঠিক কিনা? তাই রসুল যখন কথা বলছিলেন সাহাবীদেরকে নিয়ে, বরা বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা, তালহা ছোট মানুষ, রসুলের পিছনে এসে কখনো গলা ধরে, কখনো জামা ধরে, কখনো চুল ধরে। এই কথা বলে আমি কালেকশনের দিকে আগাচ্ছি। এরকম ধরে বিশ্বনবী ডাকতে বললেন, তুমি আমার সাথে এ ধরনের আচরণ করতেছো, কি পেয়েছো বলো? ছোট্ট ছেলে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আমরা আসি, আমার আব্বাও আসে পর্দার আড়ালে, আমার আম্মাও আছেন। এমনও কয়েকদিন যায় যেই সময় আমাদের ঘরে খাবার নাই, আমরা না খেয়ে থাকি, আমরা বড় বিপদগ্রস্ত হয়ে আসি। কিন্তু ওয়াল্লাহি বিল্লাহি, ওই আল্লাহর কসম করে বলি, যখন আমরা তিনজন আপনার নবুয়াতের দরবারে যখন আমরা চলে আসি, সত্যি বলতেছি, যতক্ষণ পর্যন্ত আপনার দরবারে থাকি অতক্ষণ আর আমাদের ক্ষুধা অনুভূত হয় না। যতই আপনার দিকে তাকাই ততই দেখতে ইচ্ছে হয়, ততই থাকতে ইচ্ছে হয়। নবীজি বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, মাথায় হাত ফুলালেন, তিনি আদর করলেন, এদিকে চলে গেলেন। এরপরে নবীজির অত্যন্ত ব্যস্ততা ছিল সেই সময়। কয়েকদিন পর নবীজি জিজ্ঞাসা করলেন, সেই বড়াকে, তোমার সেই ছোট্ট সন্তানকে তো দেখি না। তিনি বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তান চূড়ান্ত পর্যায়ে জীবনের শেষ মুহূর্তের দিকে এসে গেছে, কখনো হুশ আবার কখনো বেহুশ। এখন তো হুশ নাই, এত চূড়ান্ত পর্যায়ে অসুস্থ। নবীজি বললেন, তাহলে আমারে কেন বলো নাই? সাহাবী ডাকতে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তানকে আপনি এত ভালোবাসেন, এত আদর করেন, স্নেহ করেন, আমার সন্তানের যদি এই অসুস্থতার কথা আপনারে বলি তাহলে আপনি মনের মধ্যে কষ্ট পাবেন। এতটুক কষ্ট আমাদের দ্বারা আপনি পাবেন এটা আমরা চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী বললেন, আমি সাহাবীদেরকে নিয়ে আসতেছি, তুমি চলে যাও। বিশ্বনবী চলে গেলেন সেই সন্তানকে দেখার জন্য। বাইরে সালাম দিলেন, ভিতর থেকে অনুমতি দিল, হুজুর ভিতরে প্রবেশ করুন। ভিতরে ঢুকেই দেখেন সাদা রুমাল দিয়ে ঢাকা আছে সন্তানটা। আল্লাহর রাসূল তখন সেই রুমালটা, সেই চাদরটা তুলে দিলেন, মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক তিনি স্পর্শ করলেন। কিছু হাদিয়া নিয়েছিলেন আর বললেন, তোমার সন্তান যদি সুস্থ হয় তাহলে আমার এই হাদিয়াটা তারে দিও, আর যদি মারা যায় আমারে সংবাদ দিও, কারণ আমি বিশ্বনবী নিজে গোসলে এবং দাফন কাপনে কবরে আমি নিজে নামবো কোরআনের পাখিকে দেওয়ার জন্য। নবীজি দোয়া করে চলে গেলেন। একদিন যায়, দুদিনের মধ্যেই তৃতীয় দিনে বেশ ভালো সুস্থ হয়ে গেল। ঘরের মধ্যে তখন কেউ ছিল না। ঘরের মধ্যে হুঁশ ফিরে আসার পরে যখন নিজের বাবা মাকে ডাকা শুরু করলেন, বাইরে থেকে তারা শুনে ভিতরে প্রবেশ করলেন যে আমার সন্তান বোধহয় সুস্থ হয়েছে। কয়, বাবা তুমি সুস্থ হয়েছ? তখন সন্তান ডাক কয়, আগে বলো এই ঘরের মধ্যে কে এসেছিলেন? কয়, কেন কেন? কয়, এই ঘরের মধ্যে আজও পর্যন্ত এত সুঘ্রাণ আমার নাকে ধরা পড়ে নাই, কিন্তু এই সুঘ্রাণটা আমি পাই যখন বিশ্বনবীর দরবারে যাই। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এতই সুঘ্রাণ কে এসেছিল? তখন ডাক দিয়ে বললেন, বিশ্বনবী তোমার দেখতে এসেছিলেন, তোমার অসুস্থতার কথা শুনে দেখতে এসেছিলেন। ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন,
আচ্ছা দেখতেছেন কিছু বলে গেছে নাকি? কয় হ্যাঁ বলে গেছে। কি বলছে? কয় বলে গেছে তুমি যদি মারা যাও তাহলে আমরা যেন নবীকে সংবাদ দেই, আর নবী তোমার জন্য হাদিয়া দিয়ে গেছেন, এগুলো তুমি খেতে পারো। হাদিয়া একটা ফল হাতের মধ্যে নিয়ে কাঁদা শুরু করলেন। যেভাবে কান্নাকাটি করে ফুফায়া ফুফায়া কাঁদতেছিলেন, তার অবস্থা থেকে বাড়িওয়ালা সকলে কান্না শুরু করে দিলেন। এরপরে ডাক দিয়ে বললেন, ও আমার বাপ মা, আমার যারা বাড়ির মধ্যে যারা আছেন তাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই, কারণ আমার দিনের বেলায় যদি মৃত্যু হয় তাহলে আল্লাহ রসুলকে সংবাদ দিও, আর যদি রাতের বেলায় মৃত্যু হয় নবীর তোমরা সংবাদ দিও না, তোমরা নিজেরাই দাফন কাপন করো। সত্যিকারের অর্থে কয়েকদিনের মধ্যে শারীরিক অবনতি হওয়ার কারণে তিনি যখন অসুস্থ হয়ে চলে গেলেন দুনিয়া ছেড়ে, রাতেই তাকে দাফন কাপন করা হলো। বিশ্ব নবী একবার জিজ্ঞাসা করলেন, তোমার সেই সন্তানের এখন অবস্থা কেমন? কিন্তু বাবা কথা বলে না, চোখের পানি ছেড়ে দেখ কাঁদতেছিলেন। ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, সাইড থেকে আর একজন, হুজুর ওনার সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা দাফন কাপনের শরীক ছিলাম। নবীজি কান্না শুরু করে দিলেন, হাত্তা ইয়াবুল্লাল হাইয়্য, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজে যাচ্ছে। নবীজি বললেন, আমি তো বলেছিলাম আমারে সংবাদ দিতে, কেন সংবাদ দাও নাই বলো? তখন ডাক দিয়ে বললেন, আমার সন্তান নিষেধ করেছে রাত্রে বেলায় মৃত্যু হলে পরে যদি সংবাদ না দেই। আমি তখন আমার সন্তানকে জিজ্ঞাসা করেছিলাম, কেন সংবাদ দেব না রাত্রে? আমার সন্তান তখন ডাক দিয়ে বলল, কারণ বর্তমান সিচুয়েশনটা ভালো না, পরিস্থিতি ভালো না। আবু জেহেল আবু লাহাবেরা আল্লাহর রাসূলের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র জাল প্রণয়ন করছে। সুতরাং রাতের অন্ধকারে এই পাহাড়িয়া আঁকা বাঁকা রাস্তা অতিক্রম করে যদি আমার জানাজায় আসতে থাকে, আর যদি রাতের অন্ধকারে আমার নবী কাফের বেঈমানদের হাতে আক্রান্ত হয়ে যায়, আমার চাইতে লজ্জা আর কারোর থাকবে না হাসরের ময়দানে। কারণ আমার জানাজায় আসতে গিয়ে নবীজি আমার জানাজায় আসতে গিয়ে আক্রান্ত হয়েছে। এই জন্য আমার ভাইরা বলবো, শিশুদের সাথে কি ভালোবাসা ছিল, বড়দের সাথে কি ভালোবাসা ছিল, সাম্য মূর্তি ছিল এমন ভাবে, সহৃদয়তা ছিল এমন ভাবে। আর আজকে আমাদের কি হয়ে গেল? আজকে আমরা কোরআনের মজমায় আসি না, নবীর আদর্শের কথাগুলো বলা হবে এখানে, অথচ মানুষ সেখানে আসে না। অথচ এত সুন্দর আয়োজন ইন্তজাম, এখানে মানুষ দূরে থেকে থাকতেছে। এই জন্য এমন একটা দিন আসবে, সেই দিন শাস্তি থেকে বাঁচার কেউ উপায় থাকবে না। একটা হাদিস বলে আমি এখন কালেকশনে এগোচ্ছি। আম্মাজান আয়েশা ডাক দেব বললেন, হুজুর সেই দিনের অবস্থাটা কেমন হতে পারে, যেই পরকাল যখন শুরু হয়ে যাবে? নবীজি ডাক দেব বলেন, আয়েশা রে, ইয়াকুলু ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামা উফাতান উরাতান গুরলান। আয়েশা রে, সেই পরকালে হাসরের ময়দানে এমন ভয়াবহ বিভীষিকাময় অবস্থার মধ্যে মানুষ পড়ে যাবে, লোকেরা উদ্ভ্রান্তের মতো পাগলের মতো ছুটাছুটি করবে, কিন্তু আসলে তারা পাগল না। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা পাগল ছিল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, জাহান্নামের কঠিন শাস্তির ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, ও নবী আপনি সেদিন দেখবেন অপরাধী ব্যক্তি যারা ভীত সন্ত্রস্ত হয়ে ওরা মাথা নত করে ফেলবে আর বলবে, ক্বালু আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও নবী সেদিন তারা বলবে, ফারজি'না না'মাল, দুনিয়ার জীবন আবার পাঠিয়ে দেন, ভালো কাজ করে আসি, আমরা আল্লাহর আনুগত্য করে আসবো। আর তো আল্লাহ অবকাশ দিবেন না, আর সবাই দিবেন না, ঠিক কিনা? সেই জন্য বিশ্ব নবী ডাক দেবেন, আয়েশা রে, সমস্ত মানুষদেরকে খালি পায়ে উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় হাসরে উঠানো হবে। ডাক দিয়ে বললেন, আর রিজাল ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষদেরকে কি এইভাবে তোলা হবে নাকি? কয় হ্যাঁ তাই হবে। আম্মাজান বললেন, ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একজন মানুষ যদি আরেকজন মানুষের দিকে তাকায় তাহলে কি পরিস্থিতি হবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বললেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, ওই দিন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ে তাদের চক্ষুটা স্থির হয়ে যাবে।
ফাইযা বারিকাল বাসার ওয়া খাশাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। বাইরে সেই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য, আরশের ছায়ায় আশ্রয় পাওয়ার জন্য যদি আমরা চাই, এই মাদ্রাসার কলেবার বৃদ্ধির জন্য, কোরআনের পাখি যেখানে আছে সাহায্যের জন্য আমার বাইরে হাত বাড়ান মেহেরবানি করে। আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু। করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান খয়রাত যারা করে বালা মুসিবত আল্লাহ তাদের জন্য দূর করে দেন। কোন ভাই আছেন এই মাদ্রাসায় 10,000, 5,000, 20,000, 50,000 যার সামর্থ্য অনুযায়ী কোরআনের পক্ষে, যারা এটাও কোরআনের পক্ষে আন্দোলনে শামিল হবে, আমার মুসলমান ভাইরা আসেন আসেন, নইলে কিন্তু কোরআন বিরোধী নেতা যারা হবে তাদের ডবল শাস্তি হবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ তাআলা মারা গেছে কে?